আসসালামু আলাইকুম। রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কি করে বেকারি স্টাইলে আপনি 2টা ডিম দিয়ে কেক বানাতে পারেন। তো চলে আসি আমরা মূল রেসিপিতে। আমার এখানে লাগবে হাফ কাপ এবং 4/1 কাপ মানে 4 ভাগের 1 কাপ চিনি, হাফ কাপ তেল, রেগুলার রান্নার তেল, 1 টেবিল স্পুন কিশমিশ আর 1 টিস্পুন বা চা চামচ হচ্ছে আপনার ভ্যানিলা এসেন্স। আমি দিয়ে দেব হাফ চা চামচ সেটার ভিনেগার লাগবে, সাদা ভিনেগার বা সাদা সিরকা। সেই সঙ্গে আমার লাগবে 1 কাপ ময়দা, 1 কাপের 4/1 ভাগ বা 4/1 কাপ গুঁড়া দুধ, লাগবে 1 চামচ বা 1 টিস্পুন এটা হচ্ছে বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন এটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার এবং 1 পিঞ্চ বা 1 চিমটি যে চামচটা হয় না ওটা দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা বা খাবার সোডা। তো যাই হোক, আর লাগছে আমার 2টা ডিম। শুরু করতে যাচ্ছি। এরকম একটা মেশিন হলে ভালো হয়, এগ বিটার। 2 ধরনের মেশিন পাওয়া যায়, একটা হচ্ছে ছোট আকারের, আরেকটা হচ্ছে বড়। তো আপনি যে কোনো 2টার একটা দিয়েও করতে পারেন, অথবা এটা বানানোর জন্য আপনি নিতে পারেন হ্যান্ড হুইপস, এটা দিয়েও করতে পারেন। এটা দিয়ে করলে অনেকটা সময় লাগবে, এটা দিয়ে করলে মোটামুটি এটার চেয়ে বেশি সময় লাগবে। তো আমি যেহেতু খুব অল্প সময় খুব দ্রুত বানাতে চাচ্ছি, সেজন্য আমি এই মেশিনটা বা বড় এগ বিটারটা ব্যবহার করব, ইলেকট্রিক এগ বিটার। চলুন শুরু করি। দিয়ে দিলাম কারেন্টের জয়েন্ট। এবার এটার মাথায় আমি 2টো লাগাবো। আমার এই শেপের, আমার এগুলো আসলে অনেক ইউজ হয়, অনেক ইউজ হয়। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। তো শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। নিয়ে নেব এরকম একটা বোল, সরু। এগুলোকে মাখনা বলে নর্মালি, এগুলো কেক বানানোর জন্য ইউজ হয়, কেক বা বেকিং আইটেম ব্যবহার করার জন্যই ব্যবহৃত হয় নর্মালি। যাই হোক, সর্বপ্রথম আমি দিয়ে দেব 2টা ডিম। যখন বেকিং স্টাইলে কেক বানাতে যাবেন তখন কিন্তু আপনাকে বেকিং স্টাইলে কেক বানানোর জন্য কুসুম আর সাদা অংশ আলাদা করার কোনো দরকার পড়ে না, আর এটা ফোম করার কোনো প্রয়োজন নাই। এটা শুধু মিক্স করব, কোনো প্রকার ফোম হবে না। তো এই কারণে আপনার কুসুম আলাদা করতে হবে বা আলাদা করতে হবে, সাদা অংশ আলাদা করতে হবে ডিমের, এমন কোনো কিছুই লাগে না। আমি মেশিন দিয়ে ডিম ভেঙে নিচ্ছি। আমি ঠিকঠাক ডিম ভাঙতে পারি না, আমার হাত কেটে যায়। আপনারা হাত দিয়েই ভেঙে নিতে পারবেন, ভাঙলেই হলো। এবার আমি এগ বিটারটার 1 স্টেপ, যেখানে 1 লেখা সেখান দিয়ে বিট করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথমেই হাই হিট দেওয়া যাবে না, বা ডিম কখনোই কেকের জন্য হাই হিটে বিট করবেন না, ক্রিমও না। হাইয়েস্ট আপনি এটা 2 বা 3 পর্যন্ত উঠতে পারেন। আমার এটা বেশি বিট করার প্রয়োজন হবে না, শুধুমাত্র দেখতেই পাচ্ছেন এই যে ফেনাগুলো উঠছে, ঘন হচ্ছে। একটু সাদা ভাব আসা পর্যন্ত ডিমটাকে আমি বিট করব।
মধ্যটাতে হালকা সাদা ভাব এসছে, দেখেন এর চেয়ে সাদা এটা হবে না, কারণ এটা যেহেতু কুসুম সহ ডিম, আপনাকে এই অবস্থাতেই কাজ করতে হবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ তেল, রান্নার রেগুলার তেল এটা। দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, দিয়ে দেব সুগার হাফ কাপ, সেই সঙ্গে 1/4 কাপ বা 4/1 কাপ, মোট হচ্ছে আমার 1.25 কাপ হলো আমি সুগার দিচ্ছি। এটা আমার জন্য মিষ্টি ঠিক আছে, আপনারা যার যার পছন্দ মতন রুচি মতন মিষ্টি দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। যদি কেউ আরও বেশি মিষ্টি খেতে চান আরও মিষ্টি অ্যাড করে দেবেন সুগার, আর কেউ যদি কম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কমিয়ে নেবেন। আর আমি কিন্তু গুঁড়া চিনিটা ব্যবহার করেছি, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনিটা, এই জন্য সহজে গলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, বোলটাকে আমি ঘোরাবো এবং বিট করবো, ঘোরাবো এবং বিট করবো, বোলটা ঘুরবে এবং বিট হবে। আমি একে দিয়ে বিট করছি, এবার আমি দুয়ে দিয়ে দেব, দুয়ে দিয়ে বিট করব। বন্ধ করে দিলাম এই পর্যায়ে। এবার আমি দেখব চিনিগুলো গলে গেছে না আছে। যারা নতুন আছেন, আমি নর্মালি যেভাবে বানাই আমি আনকাট করে পুরোটাই শেয়ার করছি, যেন আপনারা বুঝতে পারেন যে কতটুকু বিট করতে হবে, কখন স্টপ করতে হবে। তো চিনিটা অলমোস্ট গলে গেছে, একটু একটু হাতে লাগছে, তো আমি আরেকটু বিট করব, আরেকটু বিট করব। এখানে ফোম ভেঙে যাওয়ার কোনো চান্স নাই বা ফোম পড়াই লাগে না। যাই হোক, আমি আবার বিট করছি, সেম ভাবে আমি হাত দিয়ে ঘোরাবো এবং বিট করব, ঘোরাবো এবং বিট করব। বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণ। এখন শুকনো উপকরণগুলো আমি প্রথমে একটা চালনির সাহায্যে চেলে নেব। আমি এই ধরনের চালনিটা ব্যবহার করি, এই ধরনের চালনিটা ব্যবহার করি, আপনারা চাইলে কিনে নিতে পারেন, আমার জন্য খুব ইজি হয়। আমি এই চালনিটার মধ্যে সাইড করে রাখছি। আমি এই চালনিটার মধ্যে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 4/1 কাপ বা 4/1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন বা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যখন আপনার ফোম কেক করবেন তখন কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় না, কিন্তু যখন বেকিং স্টাইলে কেক করবেন তখন কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ারটা মাস্ট বি দিতে হবে। এটা হচ্ছে হাফ টিস্পুন বা আধা টেবিল চামচ। 1 পিঞ্চ, এখানে লেখা আছে জাস্ট পিঞ্চ, মানে 1 চিমটি বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিলাম। এবার আমি এগুলো সবগুলোকে জাস্ট
কাছে নিয়ে আসি এটাকে একটু, এটাতে দেব আর বিট করব, দেখতেই পাচ্ছেন দেব এবং বিট করব। আমি বিটার মেশিনটা চালিয়ে শুধু এটাকে প্রেস করে যাচ্ছি। এবার আমি বাকিগুলো মিশিয়ে আবার বাকি অংশটুকু দেব। আমি পুরোটা ভালো করে মিক্স করব, মিক্স করে এবার বাকিটুকু দিয়ে দেবো। এখানে আরো কিছু বাকি আছে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখানে যে পড়েছিল এই অংশটুকু আমি দিয়ে দিচ্ছি, মানে ওয়েস্ট করে লাভ নেই ভাই। এবার আমি সবগুলো ভালো করে মেশাবো এবং এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে অ্যাক্টিভেট করার জন্য এবং বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেব 1/2 চামচ সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার। দেখতেই পাচ্ছেন বেশ টাইট হয়েছে। আমি এটাকে আরেকটু সফট করব। এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে পানি, 4/1 কাপ বা 1 কাপ পানি। যদি আপনাদের ডিমটা বড় হয়, লিকুইডটা ভালো থাকে, তাহলে না দিলেও চলে, কিন্তু আমার যেহেতু ডিমের সাইজটা ছোট ছিল, আমার লেগেছে আমি দেবো। আমরা বানাচ্ছি বেকারি স্টাইলের কেক, বেকিং আইটেম, এবং আমরা বেক করব চুলায়। তো যাই হোক, সবগুলো কেচে কেচে সামনে নিয়ে আসছি আমি, এবং আবার বেক করব, আবার হিট করব, আবার হিট করছি। আমি একে দিয়ে আমার কেকের বিট করা কমপ্লিট। আমি যেহেতু একাই আমার ক্যামেরাম্যান, একাই আমার সব করি, রেডি করা থেকে শুরু করে প্রসেসিং করা একা হাতেই করি, তাই ভুল ত্রুটি হতেই পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আমি এবার সুন্দর করে ঝেড়ে তুলে নেব। এবং এটাকে সুন্দর করে সবগুলো সামনের দিকে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো। কালারটা দেখুন এবং কনসিস্টেন্সিটা দেখুন কিরকম ঠিক হবে, দেখে নিন। এটাই হচ্ছে কেকের নর্মালি ভালো হয় এবং ফোম হতে সাহায্য, ফোম তো না, একটু ফুলে উঠতে সাহায্য হয়। এবার আমি এটাতে দিয়ে দেব কিশমিশ। আমি কিশমিশটা উপর দিয়ে শুধু মিশিয়ে দেব। আমি এটাকে আর বিট করব না, কারণ বিট করলে যেটা হয় কিশমিশগুলো পরে নিচে পড়ে যায় এবং বা ড্রাই ফ্রুটগুলো নিচে পড়ে যায় এবং সেটা পরে মানে কেকের নিচে তলায় যেয়ে পড়ে থাকে বেক করার সময়। যে কারণে আমি কিশমিশটা এভাবেই মিশিয়ে দিলাম। আর এখানে তো ফোম ভাঙার কিছু নাই, শুধু আপনি যেভাবে খুশি ঘুরিয়ে করতে পারেন, তবে কেকের একটা নিজস্ব স্টাইল আছে নাড়া দেওয়া, সেটা হচ্ছে আপনি এইভাবে ঘুরিয়ে ডান হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এভাবে আনবেন, এভাবে আনবেন। এটাই হচ্ছে কেকের নাড়া স্টাইল, সেটা ফোম কেক হোক আর বেকারি স্টাইলের কেক হোক আর ওভালটিন কেক হোক, যেই কেকই করেন আপনি। এবার আমি আমার যেটাতে বেক করব সেই ছাঁচটা তৈরি করে নেব। এটাতে আমি দিয়ে দেবো সামান্য তেল। তেলটাকে আমি সুন্দর মতো ব্রাশ করে নেব। বেকিং পেপার দিয়ে আপনি এখানে
বা পার্চমেন্ট পেপার দিয়ে এখানে দিয়ে দিতে পারেন, তাতে করে কেকটা লাগবে না। কিন্তু আমি চাচ্ছি আমার কেকটা সুন্দর একটা কালার আসুক, চুলোতেই, গ্যাসের চুলাতে সুন্দর একটা কালার চলে আসুক। এই জন্য আমি যে টিপসটা অবলম্বন করি সেটা হচ্ছে আমি প্রথমে এটাতে তেল ব্রাশ করি, ভালো করে চারদিক সহ সুন্দর করে তেল ব্রাশ করি। এতে দুইটা উপকার, কেকের কালারটাও সুন্দর আসবে, ইভেন এটার মধ্যে এবার কিছু ময়দা, অল্প একটু ময়দা নিয়ে দিয়ে দিলাম। এবার আমি জাস্ট এভাবে হাতের বাড়ি দিয়ে দিয়ে দেখে বুঝে নিতে হবে কাজটা, আপনাকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে, এতে কেকের কালারটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছেন আমি শুধু বাড়ি দিয়ে 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 আমি শুধু হাতের সাহায্যে কেকের মোলটায় সুন্দর করে ময়দাটা লাগালাম। দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট পুরোটাই ময়দা লাগানো হয়ে গেছে। এটাই হচ্ছে সুন্দর কালার আসার জন্য আমি এটা করি। এক্সট্রা ময়দা আমি ঝেড়ে ফেলে দেবো। এবার আমি কেকের ব্যাটারগুলো সুন্দর মতন এটাতে ঢেলে দেবো। সুন্দর করে কেচে 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 যতটুকু সম্ভব আমি সুন্দর করে কেক মোল্ডে দিয়ে দেবো বা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু হাত লাগাবো না, আপনি কেকের ব্যাটারটাতে আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে কখনো দিতে যাবেন না বা ঠিক করতে যাবেন না। এবার হয়ে গেছে আমার কেক ব্যাটার ঢালার কাজ। এবার আমি কি করব, এবার আমি এটাকে ট্যাপ করব লাইক দিস, এভাবে ট্যাপ করে করে এটার ভিতরে যে বাবল বা বাতাস আছে সেটা বের করে দেবো। আমি 4 কোনা মোল্ড নিয়েছি। এটা আপনি পাউরুটির মতো 1 পাউন্ডের মোল্ড নিতে পারেন, লম্বা মোল্ড নিতে পারেন, গোল্ড মোল্ড নিতে পারেন, যেই মোল্ডে দেবেন কেকটা সেই মোল্ডের আকারই হবে। এবার আমি যেটা করব, জাস্ট আমার চামচ নিয়ে, যে কোনো একটা চামচ নিলাম, নিয়ে আমি জাস্ট এইভাবে একটা দাগ টেনে দেবো। এটা যখন বেক হবে তখন দাগটাও বরাবর একটা ডিজাইন উঠবে। চলুন চলে যাওয়া যাক চুলায়। বিসমিল্লাহ বলে চুলাটা ধরিয়ে দিচ্ছি। যেহেতু চুলায় গ্যাস কম তো অটো চুলা এমনিতে ধরবে না। এবার দিয়ে দিব যে হাঁড়িটাতে আমি কেকটা বেক করব, সেই হাঁড়িটি সুন্দর মতো বসিয়ে দিলাম। দিয়ে দেবো এটাতে একটা স্টেন, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটার হোলটাও বন্ধ করে দেবো একটা কটন বাড দিয়ে। এভাবে এটাকে আমি হাই হিটে, মোটামুটি হাই হিট দিয়েই 10 মিনিটের জন্য রেখে দেব ফ্রি হিট হওয়ার জন্য। তো চলে এলাম রান্নাঘরে দ্বিতীয় স্টেপে। নিয়েছি কিছু কাগজ, দেখতেই পাচ্ছেন আমার মেয়ের আঁকিঝুঁকি করা কাগজ। আমার মেয়ে আঁকিঝুঁকি করেছে কাগজগুলোতে, লেখা শিখেছে সে কাগজগুলোতে। যাই হোক, তো আমি এখন এই কাগজগুলো কাজে লাগাবো। সেটা হচ্ছে সর্বপ্রথম আমার হাই হিট থেকে আমি কমিয়ে আনবো, এটাকে চুলাটাকে কমিয়ে দিলাম, খুলে নেব, খুলে নিচ্ছি। এবার ওখানে আমার যে স্টেনটা হিট হয়ে আছে এটাকে আমি তুলবো। এটা খুব গরম, এটাকে আমি জাস্ট তুলে নিলাম, কারণ আমি এখানে প্রথমে কাগজ বেছাবো। আমার কেকটা যেন খুব সুন্দর একটা কালার আসে, বাইরের মতন বেকারির মতন একটা কালার আসে, সেজন্য আমি কাগজটা দিয়ে দেব। এটা হচ্ছে কালার আসার আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক্স বলতে পারেন। খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। তো দেখি, এই কাগজটা কিন্তু কখনোই আগে দিতে যাবেন না, কেক বসানোর খানিক আগেই দেবেন, নয়তো কিন্তু কাগজটা পুরো কালো হয়ে যাবে আপনার কেকটা, তখন আর কালার সুন্দর আসবে না। যাই হোক, স্ট্যান্ডটা বসিয়ে দিলাম।
বসিয়ে দিলাম, হাঁড়িটা ঠিকঠাক সোজা করে দিলাম। এবার বিসমিল্লাহ বলে আমার কেকের ট্রেটা আমি দিয়ে দেবো, বা মোল্ডটাই বসিয়ে দেবো। বিসমিল্লাহ। আমার যেটা হয়, আমি সুন্দর মতো বসিয়ে দেবো। এই কাজটা কখনোই খালি হাতে করতে যাবেন না, এটা কিন্তু খুব তাপ আছে, এটার ভিতরে খুব তাপ হচ্ছে। তো এবার আমি কি করব, এবার আমি আরেকটা টিপস, যদি কেক বেক করার সময় উপরে পানি পড়ে তাহলে কিন্তু আপনার কেকে বসে যাবে বা জমে যাবে, যতটা ফুলবে ততটা ফোলা কিন্তু থাকবে না। যে কারণে এই যে একটা টাওয়াল, এটা আমি শুধু বেকিংয়ের জন্যই ব্যবহার করি, এটা 60 টাকা দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, এই টাওয়ালটা আমি উপরে দিয়ে দিলাম, খুব টান টান করে দিয়ে দেব, এবং তার উপর বসিয়ে দেব ঢাকনা। বিসমিল্লাহ বলে ঢাকনাটা বসিয়ে দিলাম, ভালো করে চাপ দিয়ে ঢাকনাটা বসিয়ে দেব। বসিয়ে জাস্ট আমি এগুলো উপরে তুলে দেবো, নয়তো কিন্তু আগুন লেগে যেতে পারে, যেহেতু এটা কাপড়, তো আগুন লাগার একটা চান্স থাকে। তো ভালো মতন এমনভাবে দেবেন যেন টাইট হয়ে থাকে কিন্তু কোথাও ঝুলে না থাকে। এবার আমি আঁচটাকে একদম নিভু নিভু করব না, মানে নিভুর চেয়ে একটু বেশি যেটাকে বলে, তার 1.5-2 ইঞ্চি। জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি দেখানোর। দেখতে পাচ্ছেন? আমি 2-3 ইঞ্চি পরিমাণ জালটা দিয়ে এখন চলে যাব, ফিরে আসবো আধা ঘন্টা পর। আশা করি আধা ঘন্টার মধ্যে আমার কেক জমে যাবে ইনশাআল্লাহ। চলে এলাম 35 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কেকটাকে এখন আমি দেখব কি অবস্থায় আছে। দেখেছেন ঘামগুলো কিন্তু উপরে জমেছে, ভেতরে পড়তে পারিনি কাপড়টার জন্য। যাই হোক, কাপড়টা শুষে নিয়েছে ঘামগুলো। আমি এটাকে সুন্দর মতন খুলে নিচ্ছি। বিসমিল্লাহ, দেখি আমার কেকটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা এটা কিন্তু গরম, ধরো না। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু সুন্দর হয়েছে। এবার আমি চেক করব যে এটা কোনো কুক হয়েছে কিনা প্রপারলি। হ্যাঁ দেখুন আলহামদুলিল্লাহ পুরো সুন্দর মতো এটা হয়ে গেছে। আমি সাসলিক কাঠি দিয়ে চেক করছি, দেখেন একদম ক্লিন। তো আমার কেক অলমোস্ট কমপ্লিট। এবার নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখাবো এটা কালার, যে কালারটার ব্যাপারে বলেছিলাম বারবারই যে কেমন হয় কালার, বা কেন আমি কিছু টিপস অবলম্বন করেছিলাম। ময়দা দিয়েছিলাম, তেলের মধ্যে ময়দা গড়িয়েছিলাম, প্লাস কাগজ দিয়েছিলাম এটার ভেতর। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। মনেই হচ্ছে না কেকটা আপনার চুলায় করা, মনে হচ্ছে ওভেনে বেক করা। দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমি কাঠি দিয়ে কেটে দিয়েছিলাম, এই কারণে এই জায়গাটা ফেটে ফুলে উঠেছে। যদি আমি এভাবে কেটে না দিতাম, এটা একটা সাসলিক কাঠি দিয়ে করতে পারেন বা চামচ দিয়ে করতে, আমি যেভাবে চামচের আগা দিয়ে করেছিলাম এভাবে কেটে দিয়েছিলাম। এভাবে কেটে দিলে কি হয়, মাঝখান থেকে এই যে ফাটা ভাবটা চলে আসে, যে ফেটে যায়, সুন্দর একটা ডিজাইন হয়। তো অপেক্ষা করব কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা যতক্ষণ ঠান্ডা না হবে আমি একটা কিছু দিয়ে এটা ঢেকে রাখবো, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলে আরো ভালো হয়। আমি ঢেকে এটাকে ঠান্ডা করব। চলুন ঠান্ডা করতে দেই। চলে এলাম কেক ঠান্ডা হওয়ার পর, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে আমার কেকটা আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি। আজকে আসলে খুব ব্যস্ত ছিলাম, র্যাপিং করার সময় পাইনি, পলি দিয়ে র্যাপ করে রাখলেও হয়ে যায়। যাই হোক, কেকটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে। আচ্ছা, যে বলছিলাম যে কালারটা দেখুন, মাশাআল্লাহ বেশ সুন্দর কালার হয়েছে। এটা দেখে কেউ বলবে না এটা আপনি গ্যাসের চুলায় বেক করেছেন। আর দেখুন কত নরম তুলতুলে, ঠিক আছে। তো আমি একটা বড় নাইফ ব্যবহার করব, ছুরি ব্যবহার করব কেকটাকে কাটার জন্য। কেকটা আমি 4 সাইড থেকে একটু খুলে নেব,
দেখুন আমি কিভাবে খুলে নিচ্ছি। রান্নার কাজটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক কিছু টেকনিকগুলো শিখে নিতে হবে দেখে, চোখে দেখে শিখে নিতে হবে। অনেক কিছু আসলে মুখে বলে আসলে শেখানো সম্ভব নয়। আচ্ছা, যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনি কোণাগুলো, এই কোণাগুলো অবশ্যই প্রেস করে খুলে নেবেন। আপনার এমনিতে পুরোটাই আলগা হয়ে যায়, কোণাগুলো অনেক সময় লেগে থাকে মোল্ডে। তো করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি এটাকে একটু আলগা করে নেব, প্রেস করে করে, যেন কেটে না যায় কেকটা। খেয়াল রাখবেন কেকটা যেন কেটে না যায়। আমি এটা খুব সহজভাবে করতে পারছি কারণ এটা বেকারি স্টাইল কেক। কিন্তু এটা যদি আপনার ফোম কেক হতো তাহলে এভাবে কখনোই করা যেত না। ফোম কেক খুব সফট হয়, খুব নরম হয়, ওটা অল্পতেই ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, খুলে এলো আমার কেক, দেখতে পাচ্ছেন কালারটা, দেখছেন কত সুন্দর, কত সুন্দর একটা কালার। যেমন নিচে কালার এসেছে তেমন উপরে কালার এসেছে, এবং এই দেখুন কত নরম কেকটা, দেখুন নিচের অবস্থা। তো যাই হোক, আমি একটা বড় নাইফ নিয়েছি বা ছুরি নিয়েছি। যদি ব্রেড কাটার হয় বা রুটি কাটার ছুরিটা হয় তাহলে ভালো হয়, যাদের আছে আছে, আপাতত আমার কাছে নেই, কোথায় রেখেছি মনে নেই আসলে। তো আমি বড় ছুরি ব্যবহার করব। কেকের কাটার জন্য সবচেয়ে বড় ধরনের ছুরি ব্যবহার করার চেষ্টা করবেন। বিসমিল্লাহ। কেকগুলোকে আমি সুন্দর মতো সাইজ করে নিচ্ছি। কেকের সাইজটা হচ্ছে আপনার পছন্দ মতো, আপনি কতটুকু মোটা রাখবেন, কতটুকু চিকন করবেন, এটা আপনার উপর নির্ভর করছে বা আপনার রুচির উপর নির্ভর করছে। যাই হোক, আমি আমার পছন্দ মতো একটা সাইজ করছি। এটাকে আপনি চিকন করেও করতে পারেন, মোটা করেও করতে পারেন, আমি দুইভাবেই করে দেখাচ্ছি। কেক কখনোই গরম অবস্থায় ঢালতে যাবেন না বা গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে কেক কিন্তু একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই কেক কিন্তু আপনি আস্তা রাখতেই পারবেন না। যাই হোক, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমার কেকের সাইজগুলো বেশ বড়, তো আমি মাঝখান থেকে পিস করে ফেলবো, টুকরো করে ফেলবো। হয়ে গেল, পিস করা কমপ্লিট। এবার দেখাবো ভেতরের অংশ, কেকের ভেতরের অংশটা দেখছেন কতটা সফট, কতটা সফট, এবং ডেবে যাচ্ছে না। আমি ছাড়ার সঙ্গে সঙ্গে উঠে আসছে, কেকগুলো কিন্তু ডেবে যাচ্ছে না। দেখুন, ছাড়ার সঙ্গে সঙ্গেই উঠে আসছে, ভাঙছে না। আমি মুট করছি বাট কেকটা কিন্তু ভেঙে যাচ্ছে না। এটা হচ্ছে পারফেক্ট কেক চেনার একটা উপায়, বা আপনার কেকটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার একটা উপায়। তো যাই হোক, আমি কেকগুলো দেখাচ্ছি। দেখুন এটা চিকন স্লাইস, চিকন করে করেছি, এখন একটু গরম আছে, দেখতে পাচ্ছেন খুব সফট, খুব এই দেখেন কেক ভাঙছে না। যদি আমার কেকটা পারফেক্ট না হতো এটা টুকরা হয়ে যেত, নরম থাকলেও টুকরা হয়ে যেত। আমার এটা নরম আছে, দেখেন আমি যখন এমন করছি এটাকে টেনিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভেঙে যাচ্ছে না, তার মানে আমার কেকটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্যে, আমার ছোট্ট রান্নাঘরটিকে সাপোর্ট করার জন্যে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।